পায়েল, তুমি মায়ের সাথে এটা কিভাবে কথা বলছো? তোমার চিৎকার বাইরে অবধি শোনা যাচ্ছে। গুরুজনদের সম্মান করতে ভুলে গেছো তুমি, নাকি বাপের বাড়ি থেকে যেগুলো শিখে আসছো সব ভুলে গেছো? বাবু, ভালো আছে তুই চলে এসেছিস। দেখ তোর বউ কিভাবে কথা বলে মায়ের সাথে যখন তুই থাকিস না। আসলে কি? আর একটা কথা বলবে না, চুপচাপ মায়ের পা ধরে ক্ষমা চাও, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। দাদা, তুই শুধু বৌদিকে ক্ষমা চাইতে বলছিস? বৌদি মায়ের সাথে আমার সাথে কিভাবে ব্যবহার করেছে তুই যদি জানতিস তাহলে তুই বৌদিকে বাড়ি থেকে বার করে দিতিস। কি বলেছি? তোমার দাদাকে তুমি বলবে না আমি বলবো সবটা? দেখ দাদা দেখ, তোর সামনে দাঁড়িয়ে বৌদি এখনো কিভাবে কথা বলে যাচ্ছে। পায়েল, তুমি চুপ করবে? আমি তোমাকে বলেছিলাম মায়ের পা ধরে ক্ষমা চাও, হাঁ করে দেখছো কি? যাও। একবার নয়, আমি 100 বার ক্ষমা চাইবো, কিন্তু আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ উনি আমাদের মা হন। কিন্তু তুমি এখানে কি বিষয় চলছে সেসব না জেনে তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না। তুমি জানো এখানে কি চলছে? একবার ঘরে গিয়ে নিজের মেয়ের অবস্থাটা দেখো। কাল থেকে ওর গাটা জ্বরে পুড়ে যাচ্ছে, 102 জ্বর। আমি তো তাই জন্যই শুধু মায়ের কাছে এসেছিলাম। তোর দাদা যে টাকা দিয়েছিল তা থেকে আমি কিছু সরিয়ে রেখেছিলাম, সেই টাকা থেকে তোর জন্য এই শাড়িগুলো কিনে এনেছি। শুধু শাড়ি আর ম্যাচিং করে কিছু কানের দুল কিনে দেবে না? ওহো, মাথা থেকে ওই কথাটা একদম আমার বেরিয়ে গেছিল। শোন, তুই আমার সঙ্গে আজ সন্ধ্যেবেলা যাস, তোর যেটা পছন্দ সেটাই কিনে নিস। মা, পৃথার শরীরটা খুব খারাপ, আমাকে কিছু টাকা দিন না, আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। বাবু তো একটু পরেই চলে আসবে, ও এসে যা করার করবে। আর আগের যদি কিছু ওষুধ থাকে ওটাই খাইয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বৌদি, মা তো ঠিকই বলেছে। তুমি যদি এখনই ডাক্তারের কাছে যাও তাহলে 1000-2000 টাকা শুধু শুধু খরচা হয়ে যাবে, আর তার সাথে 4-5 রকমের ব্লাড টেস্টও করতে দেবে। না না, অত টাকা খরচা করা যাবে না। আগের যদি কিছু ওষুধ থাকে ওটাই খাইয়ে দাও, ওতেই সেরে যাবে। মা, আমি পবিত্রকে অনেকবার ফোন করেছি, ও ফোন ধরছে না। আর সকাল থেকে আমি কতক্ষণ ওয়েট করেছি, ও এখনো তো আসছে না। মনে হয় কাজে আটকে গেছে। আর আগের দেওয়া ওষুধও আমি খাইয়ে দেখিয়েছি, কিন্তু এখনো ওর জ্বর কমছে না। একটা ডাক্তার দেখাতেই হবে। আপনি আমাকে কিছু টাকা দিন, আমি ওকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। এখানে কি টাকার গাছ আছে যে আমি পেড়ে পেড়ে এনে তোমার হাতে দেব? আরে বাবা, আমরাও তো ছেলেপুলে মানুষ করেছি নাকি? তখন তো সামান্য জ্বরের জন্য এত টাকা খরচা হয়নি। আর আমার ছেলে এই সংসারে একা ইনকাম করে, এই বাজে টাকা খরচা করার মতো টাকা আমার কাছে নেই। যাও তো এখান থেকে। বাজে খরচ? আমি তো আমার মেয়ের ডাক্তার দেখানোর জন্য আপনার কাছে টাকা চাইছি, আর আপনি এটাকে বাজে খরচ বলছেন? বৌদি,